হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের সবার জন্য রসায়ন যে সিরিজটা চলতেছে ঠিক সেখানে আমরা আজকে এসে পৌঁছেছি কোথায়? 27 নাম্বার দিনে। তো এখানে এসে আমরা একটা স্পেশাল একটা এলিমেন্ট সম্পর্কে জানবো। কেন জানবো? কারণ এটার ইউজটা হচ্ছে আমাদের মোটামুটি সবার হাতে হাতেই এখন আছে হয়তোবা আর কি। তো চলো আমরা দেখে আসি একটু। সো কোবাল্টকে আসলে CO দিয়ে প্রকাশ করতেছে। পাশাপাশি এই ভিডিওটা যখন আমি করতেছি তখন আমাদের 27 ব্যাচ রানিং। তো 27 ব্যাচের জন্য আমরা একটা কাজ করতেছি। তো আমাদের কেমিস্ট্রিতে যখন আমরা অক্সিকেম থেকে যখন কেমিস্ট্রি পড়াচ্ছি তখন প্রত্যেকটা ব্যাচকে আমরা নামকরণ করি এই পর্যায় সারণীর, যেখানে পারমাণবিক সংখ্যা সম্বলিত যে এলিমেন্টটা থাকে তার সিম্বলটা দিয়ে দিয়ে প্রকাশ করতেছে, অর্থাৎ কোবাল্ট 27 ব্যাচ চলতেছে এক কথায় যদি বলি। তো এখান থেকে এই জন্য এই ভিডিওটা আমাদের কিছুটা হলেও স্পেশাল আছে। এখানে এর পারমাণবিক সংখ্যার কথা বলছে, সেটা কত? সেটা হচ্ছে 27। এর ভর সংখ্যা কত? এর ভর সংখ্যা হচ্ছে 59। আচ্ছা, এটা কিছু স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে কত সালের দিকে আবিষ্কার করা হয়েছে সেইটা, পাশাপাশি ওইটাকে যখন শুরুর দিকে নাম দেওয়া হয়েছিল তখন কোবোল্ট বলা হয়েছিল আর কি এখানে, তাই না? এর বর্তমানে সবচেয়ে বড় ইউজটা আসলে কোথায়? ইন্ডাস্ট্রিয়ালি এটা বড় একটা ইউজ আছে, আর ব্যাটারিতে সবচেয়ে বেশি বেশি করে এটা ইউজ হইতেছে আর কি। তোমাদের হাতের কথা কেন বললাম? তো হাতে যদি একটা মোবাইল থাকে, তুমি ব্যাটারিটা একটু খুলে দেখো, সেই ব্যাটারির গায়ে লেখা আছে হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। সো লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতে গেলে লিথিয়াম কোবাল্ট অক্সাইড বলে এক ধরনের একটা অক্সাইড ইউজ করা হয়। তো সেই অক্সাইডের মধ্যে তো অবশ্যই কোবাল্ট আছে। এই জন্য বললাম যে তোমার হাতে থাকা যে যন্ত্রটা আছে এটার মধ্যে এখন তুমি এই কোবাল্টটা কোনোভাবে আসলে কোনো একটা ফর্মে আসলে ইউজ করতে পারতেছো আর কি। তো তার মানে দেখা যায় এটা ওয়াইডলি ইউজড জিনিস। আর এই জন্য বললাম যে তোমার হাতের থাকা মোবাইলটা কি রিচার্জ করা যায়? হ্যাঁ, তার মানে এটা রিচার্জেবল ব্যাটারিগুলোর ক্ষেত্রে এই কোবাল্ট আসলে ইউজ হয়ে থাকে আর কি ইদানিং। এর বাইরেও একটা সংকর ধাতুতে তৈরি করতে গেলেও কোবাল্ট ইউজ করা হয়, সুপার অ্যালয় যেটাকে বলতেছে। এর বাইরে হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ ওর আছে আর কি। কীরকম ম্যাগনেটিক প্রপার্টিজ আছে? আচ্ছা, ম্যাগনেটিক প্রপার্টিজ তো আসলে কয়েক ধরনের হয়, তাই না? যেমন ধরো ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, আরও টাইপের কিন্তু আছে, এন্টি ফেরো টাইপেরও আছে, ওদিকে আমরা যাচ্ছি না। তো এইটা হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক আর কি। এখন লেখা আছে সুন্দর করে যে কোবাল্ট হচ্ছে একটা কেমন ফেরোম্যাগনেটিক একটা মেটাল, তাই না, বা পদার্থ একটা আর কি ধরলাম। তো এইটা কেমন কাজ করতেছে? ওকে বাইরের থেকে কোনো চৌম্বক ক্ষেত্র দেওয়া লাগতেছে না, ওর নিজের একটা চৌম্বক ক্ষেত্র আছে। তার মানে কি, ও মাধ্যমে আমরা অন্য কেউ চুম্বক আসলে হয় কিনা বা অন্য কারো চুম্বক ধর্ম আছে কিনা এটা কিন্তু বিচার বিবেচনা করতে পারি। আচ্ছা, জানলাম। তো দেখলাম এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। এর বাইরে ওটা কেমন আসলে? হার্ড, লাস্ট্রাস, তারপরে কি বলতে পারতেছি, সিলভার গ্রে মেটাল টাইপের একটা আর কি, অর্থাৎ কঠিন, এটা তো বুঝছি, এটা হচ্ছে চাকচিক্য টাইপের। তারপরে বলতে হচ্ছে সিলভার অ্যান্ড গ্রে টাইপের একটা মেটাল আর কি। এটা হচ্ছে স্টেবল ইন এয়ার, অর্থাৎ তুমি যদি এটাকে একদমই বায়ুর সংস্পর্শে যদি রাখো এটা সাধারণত কোনো রিয়াকশন আসলে করে না আর কি, এরকম। বাট এটা কোন অবস্থায়? যখন কোবাল্ট একটা মেটাল অবস্থায় আছে তখন আর কি এরকম। এর বাইরে কোবাল্টকে তুমি যদি ক্লোরিন গ্যাসের সাথে যদি রিয়াকশন দিতে চাও তখন তুমি দেখবা এখান থেকে কি উৎপন্ন হয়, এখান থেকে কোবাল্ট ক্লোরাইড টাইপের একটা সল্ট আসলে উৎপন্ন হয় আর কি। শুধু এটাই না, ডি ব্লক এলিমেন্ট যেগুলো আছে তো তারা দেখা যায় মোটা থাকে সবাই এই হ্যালোজেনগুলোর সাথে রিয়াকশন আসলে করে থাকে আর কি, তাই তো? আচ্ছা, তো ডি ব্লক এলিমেন্টগুলোর এই ব্যবহারগুলো কিন্তু একটু ওয়াইডলি ইউজ হয়। যেমন এইটার কথা যদি তোমার বলি, এটা তুমি দেখলে ব্যাটারির মধ্যে ইউজ হইতেছে, যেহেতু আমাদের একটা টার্গেটটা হচ্ছে এরকম যে তোমাকে তোমার পরিচিত জিনিসগুলোর সাথে তোমাকে কানেক্ট করাই দেওয়া আর কি, রসায়নের সাথে। এর বাইরেও এটাকে আসলে আরও অনেকগুলো জায়গায় ইউজ করা হয় আর কি। যেমন ধরো যে কাঁচ যে ইন্ডাস্ট্রিটা রয়েছে, তো গ্লাস ইন্ডাস্ট্রি যেটাকে বলতেছে, সেখানে আসলে এটাকে ইউজ করা হতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন রিয়েকশনের মধ্যে ক্যাটালিস্টের জায়গায় এসে ইউজ করা হতে পারে আর কি, এরকম। তো আমাদের যেহেতু ভিডিওগুলোর উদ্দেশ্য আসলে এরকম না যে তোমাকে অনেক জটিল ভাষা আসলে বলতে চাই না, তো তোমার সাথে জীবনের সাথে রসায়নের একটি মিল রাখার একটা চেষ্টা করতেছি। তো ওই জায়গার থেকে আর জটিল দিকে না গিয়ে তোমাকে পরের দিন, অর্থাৎ আমাদের 28তম যে দিনটা রয়েছে সেই দিনের মধ্যে তোমাকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করবো আর কি। সো তোমার সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।